আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় মানব জীবনে জিনের অবস্থান। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ, আমার একটা প্রশ্ন হলো, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমার প্রশ্ন হলো 5 ওয়াক্ত নামাজের নির্ধারিত তসবিহ কি আছে? জি, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটা প্রশ্ন হলো, নামের অর্থ বলেন না, কিন্তু আমি খুব নিরুপায় হয়ে বলছি, কাইন্ডলি বলতে। রুজবেল নাহার বসির, আমার মেয়ের নাম, 5.5 বছর। ঠিক আছে কিনা খালি একটু বলুন। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন হলো, 5 ওয়াক্ত নামাজে সুনির্দিষ্ট তাসবিহগুলি কি? পাঁচ ওয়াক্ত নামাজের তাসবিহ বলতে নামাজ শেষে যে তাসবিহগুলি পড়েন। নামাজের শেষের তাসবিহগুলো বুঝাচ্ছে কিনা, না জি। নামাজের? মানে আসলে প্রশ্ন অস্পষ্ট মনে হচ্ছে যেন। যাই হোক, প্রথম কথা হচ্ছে 5 ওয়াক্ত সালাতের পরে অনেকগুলো তাসবিহ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইজান সরাফা মিনাস সালাতি ইস্তাগফারা সালাসান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত থেকে মানে বিরত হতেন, শেষ করতেন, ইস্তাগফারা সালাসান, 3 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার করতেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অন্য রাওয়ায়াতের মধ্যে এসেছে, মা কানা ইয়াজলিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা আন দাআ আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেন, যখন এই দোয়া করার সময়টুকু অপেক্ষা করতেন, সে দোয়া হচ্ছে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি প্রত্যেক সালাতের শেষে এই দোয়াটি কখনো ছাড়বে না, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই ধরনের দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকার অনেকগুলো সাব্যস্ত হয়েছে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই 3টি তাসবিহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, অথবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 33 33, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা একবার, সর্বমোট 100 বার। আর এই ব্যাপারে 4টি রিওয়ায়াত রয়েছে, মানে এর প্রকৃতি 4টি। এটা অনেক দীর্ঘ বক্তব্য। মানে এই প্রশ্নটা আসলে আমার মনে হচ্ছে যেন আপনাদের জন্য উচিত হচ্ছে এই ধরনের বিষয় যদি জানতে চান, যেটি 1 ঘন্টা 2 ঘন্টার আলোচ্য বিষয়, সেগুলো অবশ্যই বই থেকে জেনে নেওয়া সবচেয়ে উত্তম। দোয়ার জন্য অসংখ্য বই রয়েছে। সলাতের পরে যে সমস্ত আজকার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন নিয়মিত, সেগুলোর উপর লিখিত আলাদা বই রয়েছে, সুতরাং সেখান থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকিরগুলো করতেন। আরেকটি বক্তব্য সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, সহিহ বুখারীর রাওয়ায়াতের মধ্যে এসেছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন যে ব্যক্তি প্রত্যেক সালাতের পরে আয়াতুল কুরসি, অর্থাৎ সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, এই আয়াতুল কুরসি যে ব্যক্তি তেলাওয়াত করলো নিয়মিত, মৃত্যু ছাড়া আর কোনো কিছু তার জান্নাতে যাওয়ার জন্য প্রতিবন্ধক নেই। অর্থাৎ মারা গেলেই সে জান্নাতি হবে, মানে সে জান্নাতের পর্যায়ে পৌঁছে যাবে। এটা এর অন্যতম গুরুত্বপূর্ণ ফজিলত। অবশ্যই আয়াতে আরও ফজিলত আছে, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফজিলত, সেটা হচ্ছে প্রত্যেক
ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ার ব্যাপারে এই ফজিলত এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ সালাতের পরে আল মুআওয়াজাত যেগুলো আছে, যেমন কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, মানে সূরাতুন নাস, সূরাতুল ফালাক, সূরাতুল ইখলাস, এই তিনটি সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার করে প্রত্যেক ফরজ সালাতের পরে পড়তেন। সুতরাং আমরা চেষ্টা করব এই আজকারগুলো শিখে নেওয়ার জন্য এবং জানার জন্য। এগুলো অনেক বিস্তারিত, মোটামুটি আমরা মৌলিকভাবে যেগুলো ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম বা জানালাম। প্রিয় দর্শক, আমরা বিষয়টি সম্পর্কে অবগত হলাম। আপনি নামের বিষয়ে জানতে চেয়েছেন, আমরা আপনাকে বিনীতভাবে জানাচ্ছি। আমরা অনেক চিন্তাভাবনা করেই নামের প্রশ্নের জবাব না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তাহলে অনুষ্ঠানটি নামের অনুষ্ঠানে পরিণত হয়ে যাবে। নামের বিষয়ে বই আছে, সহজে আশেপাশ থেকে জানতে পারেন। তাই আমরা আপনার দ্বিতীয় প্রশ্নের জবাব দিতে পারলাম না। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চিরন থেকে বলছি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কে বলছেন? আচ্ছা, ওই যে সূরা কাহাফ শুক্রবারে পড়লে নাকি অনেক ফজিলত, তো আমি কি করি, শুক্রবার পুরাটা পড়তে পারি না, বৃহস্পতিবার সন্ধ্যায় কিছু পড়ে 2 পৃষ্ঠা রেখে দিই সকালে নামাজ, শুক্রবারে সকালে নামাজে পড়ে পড়ার জন্য। তো আমি কি সেই ফজিলতটা পাবো? জি, আর কোনো প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন হচ্ছে, আচ্ছা মেজবান আমরা চিটাঙ্গে, আমাদের এখানে কেউ মারা গেলে মেজবান দেয়, আত্মীয় স্বজন বা ঘরের কেউ মারা গেলে, তো আমি এগুলি এখন পর্যন্ত অ্যাভয়েড করি। কিন্তু আমি যদি ভাত খাই, ঘরের কেউ যদি মারা যায় মেজবান দেয়, তো বা বাইরে কেউ আত্মীয় স্বজনের দাওয়াত দিলে আমি অ্যাভয়েড করি সবকিছু। তারপরে যদি জোর করে নিতে চাই, এটা খেলে কি আমার গুনাহ হবে? ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন জুমাবারে সূরা কাহাফ পাঠের ফজিলত। আপনি বলছেন আপনি পুরোটা জুমাবারে পড়তে পারেন না, বৃহস্পতিবার শুক্রবার মিলিয়ে আপনি পড়েন, এতে কি ফজিলত পাবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ তাআলা। আপনি যদি বৃহস্পতিবার মানে দিনের পরে, অর্থাৎ দিবাগত রাত, মানে শুক্রবার আগের রাত শুরু হয়ে গেল, তাহলে এটি ইয়ামুল জুমা, মানে জুমা রাত। সুতরাং জুমা রাতে যদি আপনি আদায় করেন এবং জুমার দিনে আপনি যদি কমপ্লিট করেন, যদি কমপ্লিট না করতে পারেন এর পরের রাতও যদি আপনি আদায় করেন, তাহলেও আপনি এই ফজিলত পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, আপনাদের এলাকায় কেউ ইন্তেকাল করলে মেজবান দেওয়ার একটি রীতি আছে, প্রচলন আছে, তো আপনি সেখানে যেতে চান না, অনেক সময় জোর জবরদস্তির মুখোমুখি হয়ে যান, সে অবস্থায় খেলে কি আপনার গুনাহ হবে? না, গুনাহ হবে না। যদি আপনি বাধ্য হয়ে যান অথবা সামাজিক কোনো কারণে বাধ্যতামূলক যেতে হয়, মানে পরস্পরের সম্পর্ক নষ্ট হবে, ভুল বুঝাবুঝি তৈরি হবে, মনোমালিন্য হবে, এই ধরনের কারণে যদি যেতে হয়, তাহলে সেক্ষেত্রে খেলে আপনি গুনাহগার হবেন না। তবে এই ধরনের প্রোগ্রামে অ্যাটেন্ড করা জায়েজ নেই, বৈধ নয়। কিন্তু খাওয়া হারাম নয়, খাবার তো বৈধ খাবার। কিন্তু হারাম খাবার হলে মানে সেটা এই মেজবানে নয়, কোনোখানেই নয়, সেটা কোনোখানেই জায়েজ নেই। সেটা মেজবান খানায়ও জায়েজ নেই, আর অন্য খানাতেও জায়েজ নেই। খাবারটা অবশ্যই কি হতে হবে? হালাল হতে হবে, হালাল হতে হবে। সুতরাং জবে করাটা যদি কোনো ব্যক্তির নামে হয়, কোনো ব্যক্তির নামে জবে করা হয়, আল্লাহর নাম বাদ দিয়ে কোনো ব্যক্তির নামে জবে করা হয় তাকে, তাহলে এই ধরনের খাবার খাওয়া কোনো অবস্থাতেই জায়েজ নেই, হারাম। এখানে সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ আমাদের সমাজে এখন মানে অনেকে জবেহ করছে, কিন্তু তারা আসলে সত্যিকার অর্থে জবে করছে শরিয়া তরিকা অনুযায়ী, উদ্দেশ্য অন্যরকম, ইসলামী পদ্ধতি অনুযায়ী জবে করছে না। এবং জবের উদ্দেশ্য হচ্ছে হয়তো কারোর জন্য নজর করতেছে, অনেকটা ওই বিভিন্ন প্রতিমা মূর্তি এগুলোকে প্রসাদ দেওয়ার যেই অবস্থা, এই ধরনের। তো এই কাজগুলো যদি এমনটি হয়, এই পর্যায়ের হয়, তাহলে অবশ্যই সেখান থেকে খাওয়া হারাম হবে, সেটা সর্বাবস্থায় হারাম হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি খিলগাঁও থেকে বলছি, নাম প্রকাশে অনিচ্ছুক। জি বলুন। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, একাকিত্ব দূর করার ক্ষেত্রে ইসলামের নির্দেশনা কি? জি, একাকিত্ব দূর করার ক্ষেত্রে ইসলাম কি বলে? ও, একাকিত্ব দূর, জি জি, এটা দূর করার ক্ষেত্রে ইসলামের নির্দেশনা কি? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, অন্তরকে নরম রাখার উপায় কি? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। অন্তরকে নরম রাখা, ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। প্রথম প্রশ্ন, একাকিত্ব দূর করার ক্ষেত্রে ইসলামের নির্দেশনা কি?
এটা অর্থ কি? অর্থ করে দিতে হবে আপনি আমাকে। অনেক আছে আপনার অবসাদগ্রস্ত হন, একাকী থাকতে ভালোবাসেন, একাকিত্ব হয়ে যান, সমাজ বিচ্ছিন্ন হয়ে যান। তো এই যে তার একটা মানসিক অবস্থা, এটা দূর করার ক্ষেত্রে ইসলামের কোনো নির্দেশনা আছে? হ্যাঁ, ইসলামের গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে। ইসলাম জামাতকে ফরজ করে দিয়েছে, একাকিত্বের তো সুযোগই নেই ইসলামে। হ্যাঁ, আপনি যদি সালাত আদায় করেন, ও মার রাকাইন, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো, সালাত আদায়কারী করো। সুতরাং সালাতকে ফরজ করা হয়েছে জামাতের সাথে। আপনি একাকিত্ব কিভাবে একাকী হব? আমি একাকী হওয়ার সুযোগ আপনি তো আমাকে রাখা স্বাধীন হয়নি। নন। না না, আমাকে একাকী সুযোগই রাখা হয়নি। আমি তো উনি যখন বলছেন একাকিত্ব দূর করা, একাকিত্ব দূর করার একাকিত্বের সুযোগই নেই ইসলামের মধ্যে। 2 নম্বর হচ্ছে ইসলাম মানুষের প্রয়োজনের তাগিদে তারপরে তার জন্য দাম্পত্য জীবনকে ফরজ করে দিয়েছে, সেখানে একটা জোড়া তৈরি করে দিয়েছে। সুতরাং একাকিত্বের প্রশ্নই আসে না। আপনি একা হওয়ার কোনো সুযোগ তো নেই। আপনার জন্য ফরজ করে দিয়েছে দাম্পত্য জীবনকে। যদি আপনার মানে সেই চাহিদা, সেই প্রয়োজন থাকে, আপনি কোনোভাবেই একাকী থাকতে পারবেন না। এরপরে ইসলাম মানুষকে পারিবারিক দায়িত্ব দিয়েছে, মানে সামাজিক দায়িত্ব দিয়েছে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউল আন রাইয়াতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, বলেছেন হাদিসের মধ্যে, সহিহ বুখারী হাদিস, যে তোমাদের সকলেই দায়িত্বশীল। সুতরাং এখানে একদল লোককে আরেকদল লোকের উপর দায়িত্ব দেওয়া আছে। একাকী হবেন কিভাবে? কিসের থেকে? একাকী হতে হলে তিনি একটা বিচ্ছিন্ন প্রাণী হতে হবে। এই কারণে দেখেন পৃথিবীর কোনো মাখলুক, মানে আল্লাহ তাআলা, এবার আমরা মানে খুব ভালো করে স্টাডি করলে দেখতে পাবো, প্রাণী জগৎকে আপনি স্টাডি করলে আপনি বুঝতে পারবেন যে পৃথিবীর কোনো মাখলুক আলাদা থাকতেছে না। জোড়ায় জোড়ায় সৃষ্টি। এই পিঁপড়াগুলো দেখেন, সবগুলো একসাথে থাকতেছে, জোড়ায় জোড়ায় হ্যাঁ। সৃষ্টি। সুতরাং যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকেও এইভাবে করেছেন, সৃষ্টিটাকেই আল্লাহ রাব্বুল আলামিন এই পদ্ধতিতে করেছেন, তাই এখানে একাকিত্বের কোনো সুযোগেই ইসলামে রাখা হয়নি। এরপরেও যদি কোনো ব্যক্তির মধ্যে মানে এই ধরনের মেন্টালিটি অথবা এই অবসাদগ্রস্ত হন, তাহলে বুঝতে হবে যে তার কোনো মৌলিক মানে বিচ্যুতি ঘটতেছে। সেই মৌলিক বিচ্যুতি তার অনেক দিক থেকে হতে পারে। সেই মৌলিক বিচ্যুতির জন্য সে ব্যক্তি অবশ্যই ট্রিটমেন্ট দেওয়ার জন্য চেষ্টা করবে। সে ট্রিটমেন্ট কোথায় কোথায় আছে, কোথায় কোথায় পাওয়া যায়? 1 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, যে কোরআন এটা হচ্ছে মানুষের জন্য সবচেয়ে বড় শিফা। আপনি যদি কোনো ব্যক্তি যখন মানে খালওয়াতে চলে যাবে, কোনো কারণে বাধ্য হয়ে যাবে, মানে সে একা হয়ে যাচ্ছে, তখন কোরআনের সাথে চলে আসবে। কারণ সেটা কোরআন হচ্ছে আল্লাহর সাথে কথা বলা। সুতরাং এই পৃথিবীর সমস্ত মাখলুক থেকে যদি কেউ বিচ্ছিন্ন হয়, তাহলেও তার সাথে সবচেয়ে বড় খালেক যিনি রয়েছেন তার সাথে সম্পর্ক হয়ে যাবে। এই জন্য কোরআনের সাথে যদি আপনি জড়িয়ে পড়তে পারেন, তখনই প্রাণবন্ত হব। তখন আপনি দেখবেন যে একাকিত্ব নয়, বরং আপনি আরো মজা পাচ্ছেন, যে মজা আপনি মানে অন্য কোথাও পেতেন না, যে মজা আপনি কোনোভাবে পেতেন না। 2 নম্বর হচ্ছে সলাতে আত্মনিয়োগ করা। সলাত এটা মানে কোনো ভারী বোঝা নয় যে মাথার উপর, যে আপনার মাথার উপর বোঝা, বরং সলাত হচ্ছে মানসিক প্রশান্তির নাম। সলাত হচ্ছে আত্মাকে পরিতৃপ্ত করার নাম। সুতরাং কোনো ব্যক্তি যদি মনে করে থাকে যে সেই সলাত থেকে পরিতৃপ্ত হতে পারেনি, তাহলে বুঝতে হবে যে তার সলাতে গ্যাপ আছে, ভুল আছে। এই জন্য ইসলাম এই কাজগুলো কিন্তু ইসলাম আগে থেকেই দিক নির্দেশনা দিয়েছে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আমরা ইসলামের মৌলিক বিষয়গুলো জানি না, ফলে একাকিত্বের প্রশ্নই আসেনি, একাকিত্বের কোনো চান্স এইখানে রাখা হয়নি। কোনো ব্যক্তিকে একাকী, আমি কেন অবসাদগ্রস্ত হব, আমি কেন হতাশাগ্রস্ত হব? আপনার সামনেও লোক আছে, পিছনেও লোক আছে, কিভাবে আপনি একাকিত্ব হবেন? হয়তো সামনে আছে বাপ দাদা পূর্বপুরুষ যারা, আর পিছনে আছে উত্তর পুরুষ যারা। সুতরাং কেউ আপনাকে কি করবে না, আপনি একাকী হওয়ার কোনো সুযোগ নেই। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা চেতনাগত দিক থেকে অনেকেই হয়তো বিচ্ছিন্ন হয়ে যাই পরিবার থেকে, অথবা আমরা ইসলামের মৌলিক যে নির্দেশনা সেখান থেকে নিজেরা হারিয়ে যাই, ফলে নিজের মধ্যেই নিজে তৈরি করি একাকিত্বের একটা গ্রাউন্ড। একটা হলো আপনার আকীদাগত ত্রুটির কারণে আমি একাকিত্ব হতে পারি, আর একটা আমার কোনো শারীরিক সমস্যা হলে, শারীরিক সমস্যা হলে তো আমাদের ডাক্তার কাছে যেতে হবে। আর আপনি তো আকীদাগত বিষয় তো আপনি বলে দিলেন। প্রিয় দর্শক, আশা করি 2টি বিষয় আপনি উপলব্ধি করবেন এবং অবশ্যই কোরআনের কাছে আসবেন, ইসলামের বার্তা নেবেন। একাকী আপনি কিভাবে হবেন? আর যদি শারীরিক মানসিক কোনো আপনার অসুস্থতা থাকে, রোগ থাকে, তাহলে অবশ্যই উপযুক্ত ডাক্তারের আপনি শরণাপন্ন হবেন। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বর্তমান বিশ্ব সভ্যতায়, যে অন্তরকে নরম রাখার ক্ষেত্রে ইসলামের নির্দেশনা কি? আমরা তো বোধহয় সব পাথর হয়ে যাচ্ছি, আমাদের অন্তর তো এখন পাথর। হ্যাঁ, অন্তর নরম করার জন্য গুরুত্বপূর্ণ 1 নম্বর কাজ হচ্ছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত। সমস্ত বিলাসিতা, আনন্দ, ভোগ উপভোগকে ধ্বংসকারী এর জিকির
এর আলোচনা বেশি বেশি করো, সেটা হচ্ছে মৌত। মৃত্যুকে যত বেশি স্মরণ করবেন তত অন্তর আপনার বিগলিত হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে স্পষ্ট করে আমাদেরকে বলেছেন যে তোমাদেরকে ইন্নী কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, প্রথমে আমি কবর জিয়ারত থেকে তোমাদেরকে নিষেধ করেছিলাম। আলা ফাজুরুহা, এখন তোমরা কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, কারণ এই কবর জিয়ারত তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করে দেবে, আখিরাতের কথা স্মরণ করে দেবে। সুতরাং বেশি বেশি করে কবর জিয়ারত করা, এটা অন্তরকে বিগলিত করে। দ্বিতীয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যে ইয়াতিম এবং অসহায় যারা আছে, যাদের পিতামাতা নেই কিন্তু এতিম হয়ে গিয়েছে, তাদের প্রতি স্নেহ ভালোবাসা দেয়া, তাদের প্রতি মিসকিনদের প্রতি ভালোবাসা দেয়া, এই ভালোবাসা আপনাকে আপনার অন্তরকে বিগলিত করবে। যখন আপনি এতিমকে দেখতে পাবেন যে এই লোক এই এত শিশু, মানে নিষ্পাপ একটা শিশু, তার পিতা নেই, তখন আপনার অন্তরের মধ্যে সেই অবস্থান তৈরি হবে। খোদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমের মাথার উপর হাত বুলিয়ে দেওয়াকে একটা গ্রেট একটা ভালো কাজ হিসেবে আখ্যায়িত করেছেন। উন্নত মানের যে ভালো কাজগুলো আছে তার মধ্যে একটি এতিমকে লালন পালন করাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি জান্নাতের মধ্যে আমি এভাবে থাকবো, এইভাবে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন। এই দুই আঙ্গুল ঠিক যেভাবে, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতের মধ্যে তার সাথে আমি এইভাবে থাকবো। এখান থেকে বোঝা যায় যেটি কত গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি বিষয় হচ্ছে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আল্লাহ তাআলার আয়াত বেশি বেশি করে তেলাওয়াত করা। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলো বেশি বেশি তেলাওয়াত করলে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরসমূহ নরম হয়ে যাবে, তাদের অন্তরসমূহ নরম হয়ে যাবে। এই জন্য অন্তর নরম করতে হলে আপনি কোরআনে কারীম বেশি বেশি করে তেলাওয়াত করবেন। অন্তর নরম করতে হলে এই কাজটি আপনি বেশি বেশি করবেন। আর 4 নম্বর যে বিষয়টি সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, আল্লাহ তাআলার স্মরণ। প্রত্যেকটি কাজে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ নিজের সামনে নিয়ে আসবেন। কারণ কোনো ব্যক্তি যখন সবসময় আল্লাহ তাআলার স্মরণকে নিজের সামনে নিয়ে আসবে, সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ তার সামনে থাকবে, তখন সে ব্যক্তি তার অন্তর বিগলিত হবে এবং কোনোভাবেই সে কঠিন কোনো কাজের দিকে যেতে পারবে না। 5 নম্বর কাজ হচ্ছে যেটি, সেটা হলো গুনাহ থেকে অবশ্যই নিজেকে পরহেজ করতে হবে। কারণ গুনাহ হচ্ছে অন্তরের মধ্যে দাগ ফেলে দেয়, অন্তরকে কালো করে ফেলে, এবং এই কারণেই অন্তর পাথর হয়ে যায়, শক্ত হয়ে যায়। মৌলিক কথাগুলো বলে দিয়েছি, আরো অনেকগুলো পয়েন্ট রয়েছে। এটি দীর্ঘ একটি, আপনি যে 2টি প্রশ্ন করেছেন অনেক লম্বা প্রশ্ন করেছেন। তো যে কয়েকটি মৌলিক এই বিষয়ের কথা আমাদের জানানো হলো, প্রিয় দর্শক, সে বিষয়গুলো যদি আমরা অনুসরণ করি, চর্চা করি, তাহলে আশা করা যায় আমাদের অন্তর নরম হবে, কোমল হবে। বর্তমান সভ্যতা তো আমাদের অন্তর পাথর হয়ে গেছে। আসুন আমরা কোমল অন্তরের অধিকারী হই এবং মানুষের জন্য আমরা কল্যাণকামী হই। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি একজন শিক্ষক, নামটা বুঝতে পারছি না। জি জি বলুন স্যার। আমি প্রশ্ন হলো যে আমি একটা ট্রেনিংয়ে, আমি একটু কথাটা বলে নিই, শুনুন তারপরে বলি কথাটা। আমি একটা ট্রেনিংয়ে গেছিলাম, টিচার ট্রেনিং। অনেকগুলো টিচার সেখানে ছিল। আমাদের ট্রেনার ছিল বিদেশি একজন, নটিংহাম ইউনিভার্সিটির টিচার একজন ছিল, ট্রেনার ছিল। তো তারা কোনো প্রসঙ্গ ক্রমে বলতেছে বিলিভ বেসড মানুষ, মানে যারা বিলিভ বেসড, যারা ক্রিয়েটিভ হয় না। এই কথাটা শুনে আমার একটু রাগ হয়েছিল। রাগ হল মানে আমি মুসলিম, উনি খ্রিস্টান, নটিংহাম ইউনিভার্সিটির টিচার। তো আমাকে উনি বললো যে বিলিভ বেসড মানুষ ক্রিয়েটিভ হয় না, মানে ওনার বক্তব্য ছিল মানে একটু হিট করা। তা আমার খুব রাগ হলো। আমি বললাম না, আপনার কথা একটু ভাই আমাকে একটু স্পষ্ট করে বুঝতে হবে। আপনি যে ভিত্তিটা আপনি স্থাপন করলেন, সে কথাটা কি এরকম যারা বিলিভার, যারা বিশ্বাসী, তারা প্রকৃত মানুষ হয় না? শেষ করে আমি বোঝাই দিচ্ছি আপনাকে। না, তারা কি প্রকৃত মানুষ হয় না? হ্যাঁ, মানে বিলিভ বেসড মানুষ ক্রিয়েটিভ হয় না, মানে তারা সৃজনশীল না। তার মানে হলো বর্তমান বিজ্ঞান, জ্ঞান, প্রযুক্তির যুগে যারা বিলিভ বেসড, তারা হলো মানে পিছিয়ে পড়েছে, তারা পিছিয়ে পড়া মানুষ। তারা ক্রিয়েটিভ হয় না। হ্যাঁ, জ্ঞান বিজ্ঞানে, তারপরে পলিটিক্সে। এবার আপনার বিষয়টি স্পষ্ট হয়েছে। এই জায়গাটা আমার খুবই লাগছিল, আমার খুব কষ্ট হয়েছিল। তা আমরা যারা মুসলিম, যারা বিলিভ বেসড, তারা কি দুনিয়াতে জ্ঞান বিজ্ঞানে, অর্থনীতি, পলিটিক্সে আমরা কি আগাতে পারি না? আপনার প্রশ্ন স্পষ্ট, আপনি এখন সুনির্দিষ্ট প্রশ্ন করুন। আপনার প্রশ্নটা কি? হ্যাঁ, আমি বলছি যে আমরা যারা বিলিভ বেসড, তারা কি জ্ঞান বিজ্ঞানে দুনিয়াকে পাওয়া? আপনার প্রশ্ন শতভাগ স্পষ্ট হয়ে গেছে। আপনার আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটা কোশ্চেন। জি, আরেকটা কোশ্চেন হলো, একটা মানুষের, যিনি শারীরিকভাবে প্রতিবন্ধী, তো তোমার 1.5 লক্ষ টাকা আছে, তিনি ফিক্সড ডিপোজিট করে রাখছে ইসলামী ব্যাংকে।
ওই টাকা যে টাকা সে লভ্যাংশ পায় সে টাকার দিয়ে সংসার চলে না, সে জাকাত খেতে পারবে কিনা? সে জাকাত সে অন্য মানে যে টাকা পায় তার সংসার চলে না, কিন্তু সে এখন ওই বাইরের মানুষ থেকে জাকাত খেতে পারবে কিনা, এই দুটা কোশ্চেন। তার ফিক্সড ডিপোজিট কত আছে টাকা? 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা ফিক্সড করে যে টাকা পায় তার সংসার চলে না। 1.5 লাখ, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্নটি তো খুবই ব্যাপক প্রশ্ন। আপনি শিক্ষক, আপনি ট্রেনিং নিতে গেছেন, যিনি ট্রেনার তিনি বলছেন যারা বিলিভার বিশ্বাসী তারা ক্রিয়েটিভ হয় না, তারা পিছিয়ে পড়া মানুষ, তারা বিজ্ঞান প্রযুক্তি ইত্যাদিতে তারা পিছিয়ে থাকে। এটিকে আমাদেরকে প্রশ্ন করার প্রয়োজন ছিল? যে ট্রেনার আপনাদেরকে বক্তব্য রেখেছে তিনি কি ইতিহাস সম্পর্কে অজ্ঞ? জ্ঞান বিজ্ঞানের প্রাথমিক পাঠ কি তার নেই? বিজ্ঞান কখন থেকে যাত্রা শুরু করলো ইউরোপে? ইউরোপের বিজ্ঞানের ভিত্তি কে ছিল, কারা ছিল? ইবনে সিনা কে, আলকেমি কে, আলজেব্রা কোত্থেকে আসলো, রসায়ন কোত্থেকে আসলো, আল মুকদ্দিমা কে লিখেছে? সাধারণ পাঠে গেলে স্পষ্ট হয় ওনার বক্তব্যে কোনো ভিত্তি নেই, ওনার বক্তব্যে বিদ্বেষ আছে। যারা বিদ্বেষধর্মী বক্তব্য রাখেন তিনি শিক্ষক হন, ট্রেনার হন, যিনি হন, সে বক্তব্যটাকে আপনি এতটা গুরুত্ব দিলেন, এখানে আমার প্রশ্ন, কি বলবেন? না, ক্রিয়েশনের জন্য বিলিভ কোনো ধরনের প্রতিবন্ধকতা নয়, কোনো ধরনের জটিলতা বা সমস্যা নয়। এটি হলো আমাদের সংশয়বাদী, সন্দেহবাদী অথবা নাস্তিক্য মন মানসিকতায় পুষ্ট কিছু সংখ্যক মানুষের ভুল ধারণা, এবং তার তো এই ভুল ধারণা মানুষের কাছে প্রচার করে যাচ্ছে, কিন্তু ইতিহাস তাদের এই বক্তব্যকে অস্বীকার করে। ইতিহাসের মাধ্যমে এই প্রমাণ দিতে পারবে না। বর্তমানেও পৃথিবীতে, মানে খুব স্পষ্ট কথা, বর্তমানে পৃথিবীতে যত আবিষ্কার, যত কিছুই হচ্ছে, সেগুলো যারা আবিষ্কার করতেছে তারা সবাই ধর্মীয় চেতনার সাথে জড়িত। শুধু বিশেষ তারা আবার অনেকেই কোরআনে হাফেজ ছিলেন। মানে সুতরাং এই প্রশ্ন একেবারেই অবান্তর, এর কোনো ভিত্তি, তথ্যভিত্তিক মানে এর কোনো এভিডেন্স আসলে নেই। আর আপনি যিনি প্রশ্ন করেছেন তিনি নিজেও একদম কনফিউজড মনে হচ্ছে যেন। মানে এই প্রশ্ন কোনো ব্যক্তি যখন ভিত্তিহীন অবান্তর একটি বক্তব্য দিবে, সে বক্তব্য আবার অন্যকে জিজ্ঞেস করা, এটাও একজন মানে বিকৃত চিন্তার লোকের কাজ। কারণ তিনি তো বুঝতে পেরেছেন যে কমন সেন্স দিয়ে বোঝা যায়, যদি কেউ সূর্যকে বলেন যে এটা সূর্য নয়, তাহলে এটা আরেকজনকে এসে প্রশ্ন করার, ভাই এটা তো সূর্য নয়, বলে সূর্য আলো দেয় না, এই যে ভুল প্রশ্ন কি আমি কাকে করব? এগুলো হচ্ছে একেবারে ভিত্তিহীন কথা। এগুলোর কোনো ধরনের এভিডেন্স আছে বলে আমি মনে করি না। আপনার দ্বিতীয় প্রশ্নটি প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ। একজন প্রতিবন্ধী মানুষ, তার 1.5 লক্ষ টাকা ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট আছে, সে অর্থে কোনো রকমে তিনি চলেন। আপনার প্রশ্ন হলো, যখন তার এই ফিক্সড ডিপোজিটের ইনকামে প্রতিবন্ধী মানুষ কর্মক্ষম নয়, তো সেক্ষেত্রে তিনি কি সংসার চালাতে, জীবনযাপন করতে জাকাতের টাকা নিতে পারবেন? তার জন্য জায়েজ আছে জাকাতের টাকা গ্রহণ করা, যদি কেউ দেয় তাকে তিনি গ্রহণ করতে পারবেন। তবে উত্তম নয় তিনি মানে জাকাতের টাকা লোকদের কাছে চাওয়া। সেটা উনি প্রতিবন্ধী হওয়ার কারণে, নতুবা তো প্রতিবন্ধী হল তো ওনার সুযোগই ছিল না 1.5 লাখ টাকা থাকলে। জি। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় মানব জীবনে জিনের অবস্থান। প্রিয় দর্শক, আপনারা হয়তো লক্ষ্য করেছেন গত জুমাবার আমরা একটি বিষয় রেখেছিলাম, মানব জীবনে ফেরেশতাদের অবস্থান। তো প্রাসঙ্গিকভাবে আমাদের মধ্যে প্রশ্নটি জাগতে পারে, তাহলে মানব জীবনে জিনের কি অবস্থান আছে? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, মানুষের সাথে জিনের যে অবস্থান, এটা আমরা অনেকে হয়তো জানি না, আর জানার বিষয়ও না। তার কারণ হচ্ছে যেহেতু জিন আমরা অনেকে দেখি না, এবং জিনদের অস্তিত্ব সম্পর্কে কারো কারো সংশয় আছে, কেউ কেউ বিশ্বাস করে, আবার কেউ কেউ এর ধারণার মধ্যে রয়েছে। ফলে প্রথমে আমাদেরকে জানতে হবে জিন আল্লাহ রাব্বুল আলামিনের একটি সৃষ্টি। ঠিক মানুষ যেমন একটি সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, ঠিক অনুরূপভাবে জিনও আল্লাহ তাআলার সৃষ্টি। আর মানুষ এবং জিন দুজনই আল্লাহর পক্ষ থেকে
আল্লাহর এই গোটা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে তারা মোকাল্লাফ হচ্ছে আল্লাহর বিধানের দায়িত্বপ্রাপ্ত, আল্লাহর বিধান পালন করার মানে নির্দেশের মানে প্রযোজ্য নির্দেশ পালন করার তারা আওতাভুক্ত। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতের মধ্যে বলেছেন যে জিন এবং ইনসানকে সৃষ্টি করা হয়েছে কেন? যাতে আল্লাহর ইবাদত করে, সুতরাং এরা ইবাদতের জন্য মোকাল্লাফ। এরপরে বিষয়টি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ওয়া খুলিকাতিল জিন্নু মিনান নার, জিনদেরকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে, আর ওয়া খুলিকাল ইনসানু মিম্মা ওয়াসাফা লাকুম, আর মানুষদেরকে সৃষ্টি করা হয়েছে যেটা আল্লাহ তাআলা তোমাদেরকে বলে দিয়েছেন সেটা জানি আমাদের, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মানে বারবার বলেন নেই, মানে এটা স্পষ্ট করে দিয়েছেন। সুতরাং আমরা জানি যে জিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুন থেকে সৃষ্টি করেছেন, কিন্তু এই সৃষ্টির ভিন্নতা আছে। এই সৃষ্টির জিসম বা দেহ যেটা অবয়ব রয়েছে, মানুষের অবয়বটা মাটির অবয়ব হওয়ার কারণে এই অবয়বটা আলাদা, এটা পরিপূর্ণ ডিফারেন্স, পরিপূর্ণ আলাদা, এটা ভিন্ন মাখলুক। কিন্তু জিন যেহেতু আগুন থেকে সৃষ্টি করা হয়েছে, আগুনের ধরন একটা নয়, আগুন আমরা বিভিন্ন ধরনের দেখতে পাই, লাইটের আগুন আর মানে চুলার আগুন এক জিনিস, সব আগুনের মাত্রা একরকম, আগুনের ধরন এক নয়। হ্যাঁ, সূর্যের আলো আর চন্দ্রের কিরণ তো একরকম নয়, সেখানে পার্থক্য আছে। এই জন্য প্রত্যেকটা মানে আগুনের যে ধরনটা রয়েছে, ধরনের মধ্যে পার্থক্য থাকার কারণে মানে এই সৃষ্টির যে বা দেহ হচ্ছে এটা লতিফ, এটা হলো সূক্ষ্ম দেহ, যে সূক্ষ্ম দেহ এই আমাদের যে দৃষ্টি আছে এই দৃষ্টি থেকে হয় না, অবলোকন করা যায় না, এটা আমরা দেখতে পাই না। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে জিনরা, জিনদের এই যে এই সৃষ্টি, এদের মধ্যে দুটি গ্রুপ রয়েছে, মানে এর মধ্যে যারা আল্লাহ তাআলার বাধ্য, আল্লাহ তাআলা আনুগত্য করেছে, মানে ইসলামকে দ্বীন হিসেবে গ্রহণ করে নিয়েছে, মুসলিম হয়েছে সোজা কথা বলতে গেলে, যারা বান্দা, হ্যাঁ তারা হচ্ছে ভালো, এরা হচ্ছে ভালো জিন, জিনদের মধ্যে এরা ভালো জিন। এটা কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাদের বক্তব্যে আল্লাহ রাব্বুল আলামিন কোট করেছেন। আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে বলে দেন নাই, বরং তারাই বলেছেন যে আমাদের মধ্যে একদল আছে যারা মানে সৎকর্মশীল মুসলিম, তারা সৎকর্মশীল মুসলিম। আবার এর বিপরীতে একদল আছে আল মুতামাররিদুন, সীমা লঙ্ঘনকারী, আল্লাহর বিধান এর উপর মানে বিধান লঙ্ঘনকারী। এই বিধান লঙ্ঘনকারী যারা আছে এদেরকে বলা হয় থাকে শয়তান, এরা জিন শয়তান, এরা হলো এদের পরিচয় হচ্ছে শয়তান, কারণ এরা শয়তান মানে সীমা লঙ্ঘন করে বেরিয়ে গেছে, সীমা লঙ্ঘন করে বেরিয়ে গেছে। আমরা জানি যে তাদের পিতা যে ছিল ইবলিস, মানে সে মূলত সর্বপ্রথম আল্লাহ তাআলার নির্দেশ লঙ্ঘনকারী এবং সেখান থেকে বেরিয়ে গেছে। এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়া মাআহু কারীনু মিনাল জিন্নি ওয়া কারীনু মিনাল ইনস, যে তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যার সাথে একজন সঙ্গী কারীনু মিনাল জিন্নি ওয়া কারীনু মিনাল মালাইকা, তার কাছে একজন সঙ্গী জিন থেকে একজন সঙ্গী ফেরেশতা থেকে নেই। ফেরেশতাদের পয়েন্ট গত আলোচনা আমরা বলেছি, তাহলে বোঝা গেল যে ফেরেশতাদের যেমন একজন কারীন, একজন সঙ্গী মানে একজন মানুষের সাথে আছে, এর কাজ হচ্ছে মানে ভালো দিকগুলো বান্দার ভালো দিকে উদ্বুদ্ধ করবে, বান্দাকে হেফাজত করবে। ঠিক অনুরূপভাবে এর বিপরীত দিকে মানে জিনদের থেকেও একজন কারীন, একজন সঙ্গী আছে। এই সঙ্গী জিনদের মধ্যে এই সঙ্গী যদি সে মানে ওই ব্যক্তি তার ইবাদতের মাধ্যমে, আমলের মাধ্যমে, আকীদার মাধ্যমে তার উপর কর্তৃত্ব নিতে পারে, তাহলে সে তার আনুগত্য করবে, তাকে কোনোভাবে মিসগাইড করতে পারবে না, চেষ্টা করবে মিসগাইড করার জন্য কিন্তু মিসগাইড করতে পারবে না। আর যদি সেই ওই কারীনের সঙ্গীর আনুগত্য করে বসে, তাহলে সে মানে আস্তে আস্তে শয়তানের ওই মানে চিন্তার দিকে ধাবিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বললেন যে তোমাদের সকলের সাথেই একজন জিন থেকে একজন ফেরেশতা থেকে সঙ্গী আছে, ক্বালু সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, এমনকি আপনার সাথেও? তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা ওয়া আনা, আমার সাথেও, ইল্লা আন্না আল্লাহ আনানি আলাইহি ফাআসলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করেছেন, ফলে আমার সাথে যেই মানে জিন আছে, মানে জিনের যেই সঙ্গী আছে সে কিন্তু ইসলাম গ্রহণ করেছে, মানে সে আমাকে আর তার সাথে ভালো জিন আছে, এই জিন মানে মুসলিম হয়ে গেছে। আসলাম মানে এটা দুই অর্থ, মানে একটা হচ্ছে সে ইসলাম গ্রহণ করেছে, মুসলিম হয়ে গেছে, আসলামের আরেকটা অর্থ হচ্ছে মানে সে আমার জন্য এখন নিরাপদ হয়ে গেছে, কারণ সে আর আমাকে ডিস্টার্ব করার মতো ক্ষমতা রাখে না।
এটা দুটেই অর্থ হতে পারে। এখান থেকে বোঝা যাচ্ছে যে জিনদের একটি মানে অংশ আছে যারা মানুষদের সাথে তাদের অবস্থান আছে এবং মানুষদেরকে তারা বিভিন্নভাবে প্রলোভিত করার জন্য এই অপচেষ্টা করে বিষয়ে আমরা থাকে। আরো জি। জানবো ইনশাল্লাহ সামনে সুযোগ হলে। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম মোহাম্মদ আমদাদুল ইসলাম। জি, কোত্থেকে বলছেন? আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্নটা হলো, আমি আরো একদিন করেছিলাম এবং আমাকে একটু দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছে গত বুধবারে। প্রশ্নটা হলো, আমরা যে জামাতে নামাজ পড়ি, হুজুর যখন ফাতিহা পড়ে, আমাদের কি পড়া দরকার আছে কি না? কি ফাতিহা? জি জি, কারণ এখানে দুইটা প্রশ্ন। একটা হলো কি, যেমন ফজর আর মাগরিব এবং এশার হুজুর তো জুড়েই পড়ে, তখন তো আমরা শুনতে পাই, তখন কি পড়া লাগবে কিনা? বা এই যে আসর এবং জোহরের সময় যখন আস্তে আস্তে করে, তখন সূরা ফাতিহা নিজেদের পড়া দরকার আছে কিনা? জি, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না, এটাই। ধন্যবাদ, আপনি ঠিকই বলেছেন ভাইয়া। আপনি আগেও প্রশ্ন করেছিলেন। তো আমাদের সমাজে নানা প্রচলন, নানা বক্তব্য, আমরা অনেক সময় বিভ্রান্ত হয়ে পড়ি। মনে হয়েছে যে আপনার বিষয়টি স্পষ্ট হয়নি, আবার প্রশ্ন করেছেন। প্রশ্ন তো পেয়েছেন? প্রশ্ন পেয়েছি এবং ওনার প্রশ্নের উত্তর আমরা দিয়েছি। আমি জানি না ওনার প্রশ্নের মধ্যে ওনার কি সমস্যা হয়েছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ফাতিহা পড়ার জন্য, তা আপনি সালাতের মধ্যে বেকার বসে থাকবেন কি কারণে? প্রশ্নই আসে না। উনি বলছেন যে আস্তে আস্তে পড়লেও পড়বো, জোরে পড়লেও পড়বো। তো ইমাম আসতে পড়তেছেন সূরা ফাতিহা, তো ইমাম পড়তেছেন না, তাহলে কেন পড়তে পারবো? মানে কোন অবস্থাতেই আপনি ইমামের পেছনে সূরা ফাতিহা পড়াই হচ্ছে বিধান। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। এই হাদিসের টেক্সটটুকু একটু বুঝুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে লা সালাতা, নামাজ নেই, লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়লো না। তো আপনার মানে অন্যের কাছে ফতোয়ার জন্য যাওয়ার দরকার নেই। আমরা তো গত প্রোগ্রামে এই কথা বলেছি, এই ভাইয়ের মধ্যে কনফিউশন কাজ করে। জি না, আপনার বক্তব্য স্পষ্ট। ওনাকে একটু সহযোগিতা করি। উনি হয়তো বুঝতে পেরেছেন যে আস্তে আস্তে পড়লে ইমাম তো আমি শুনতে পাচ্ছি না, আমি পড়লাম। আমরা বলেছি সকল অবস্থা, হ্যাঁ, সকল অবস্থা। কিন্তু যখন ওনার একটু বাস্তব প্রয়োগে যায়, যখন ইমাম জোরে পড়বেন, উনি কি তখন ওনার সাথে সাথে পড়বেন না উনি শেষ করে পড়বেন? ইমাম শেষ করার পরে পড়বেন, ইমাম শেষ করার পরে পড়বেন। যখন ইমাম সেটা মনে সূরা চলে গেল, অসুবিধা নেই, মনে মনে পড়বেন, সেটা তো আওয়াজ করবেন না। জি, মনে মনে পড়বেন। এটা হলো আপনার ব্যবস্থাপনা বিষয়। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নারায়ণগঞ্জ থেকে রাজিয়া বলতেছি। জি বলুন। আমরা যখন ওযু করি, ওযু করার পরে যেমন ফজর নামাজের ওযু করলাম, ওযুর সাথে কি ফজরের 2 রাকাত সুন্নত এবং জোহরের সাথে জোহরের 2 রাকাত সুন্নত এবং ওযুর তাহিয়াতুল ওযু দুটোটা একসাথে নিয়ত করতে পারবো কিনা? ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন আছে, আমরা যখন সূরা আলা পড়ি তখন কি সাব্বিহিস রাব্বিকা আলার পরে সুবহান রাব্বিয়াল আলা এটা বলতে হবে নাকি পরের আয়াতে চলে যাব? ওইটা। আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা কি ফরজ আর প্রশ্ন সালাতে নিচ্ছেন আমরা। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন তো পেয়েছেন। হ্যাঁ, প্রথম প্রশ্নটা খুবই সুন্দর। সেটা হচ্ছে, যদি কেউ উজু করেন, উজু করার সাথে সাথে তিনি যদি সালাত আদায় করে থাকেন, তাহলে তিনি তাহিয়াতুল উজু এবং সুন্নাহ একসাথে নিয়ত করতে পারবেন। তবে উজু করার সাথে সাথেই আদায় করতে হবে। মানে উজু করছেন, অন্যান্য কাজ টাজ করলেন, তারপরে এসে আপনি তাহিয়াতুল উজু আর মানে সুন্নাতের একসাথে নিয়ত করলেন না, এটা নয়। সেটা হচ্ছে উজু করার সাথে সাথেই তাহিয়াতুল উজু হয়। সুতরাং আপনি যদি উজু করার সাথে সাথেই সালাতের নিয়ত করে থাকেন, তাহিয়াতুল উজু এর সাথে সুন্নাতের নিয়ত করলে আপনি দুইটাই একসাথে আদায় করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আরেকটি প্রশ্ন করেছেন, সূরা আলা যখন পড়েন তারপরে কি উনি সুবহান রাব্বিয়াল আলা এটা পড়বেন? না, এখানে যে রেওয়ায়তটি সাব্যস্ত হয়েছে এটি সনদের দিক থেকে দুর্বল। সুতরাং সুবহান রাব্বিয়াল আলা বলার দরকার নেই, যেহেতু সাব্বিহিসমা রাব্বিকাল আলা এই লফজের মধ্যে সুবহান রাব্বিয়াল আলা রয়ে গিয়েছে, মানে এর মধ্যেই লফজের মধ্যেই রয়ে গিয়েছে। সুতরাং দ্বিতীয়বার বলার প্রয়োজন নেই। সুবহান রাব্বিয়াল আলা দ্বিতীয়বার বলার দরকার নেই, কারণ কোরআনে কারীম তেলাওয়াতের মধ্যে কোনো জিনিস যুক্ত করা মানে যেহেতু নস দ্বারা সাব্যস্ত হয়নি, সহি নস দ্বারা সাব্যস্ত হয়নি, এখানে যে হাদিসটা এসেছে দুর্বল। তাই এই কারণে উত্তম হচ্ছে সেটা কি করা, যুক্ত না করা। কিন্তু একদল আহলে হাদিস, আহলে ইলম বলেছেন যে এটা বলতে পারবে সাধারণ কোরআন তেলাওয়াতের মধ্যে এবং নফল কোরআন মানে নফল সালাতের মধ্যে তেলাওয়াতের মধ্যে পড়তে পারবে, কিন্তু কোরআনে কারীমের ফরজ তেলাওয়াতের মধ্যে পড়তে পারবে না।
কিন্তু ওয়াল্লাজি ইয়াজহার, যেটা আমার কাছে মনে হচ্ছে যে সুবহান সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা বলার পরে তিনি একথা বলবেন সুবহান রাব্বিয়াল আ'লা, তারপর তেলাওয়াত করবেন কোরআনের কারিমের আয়াতের মধ্যে একটা এটাকে কি বলা হয়, বিচ্ছিন্নতা চলে আসবে, একটা বিচ্ছিন্নতা আসবে এবং এর সংযুক্তি চলে আসবে। এই জন্য নতুন সংযোজন হয়ে যাবে। এটা এই বিষয়টি আমার কাছে মনে হচ্ছে এই হাদিস দিয়ে এই আমল করা যথার্থ নয়। আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেখ, ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কে বলছেন, কোত্থেকে? আমি মোহাম্মদ উসমান গনি বলছিলাম, সাভার থেকে। জি ভাইয়া বলুন। জি, আমি বলছিলাম স্যার, আমার দুটি প্রশ্ন ছিল। সেই প্রশ্ন দুটোর প্রথমটি হচ্ছে, আমরা সাধারণত শুনে থাকি যে, বা এতদিন আমরা জানতাম, যদি কেউ মানে আত্মহত্যা করে সে সারা জীবনের জন্য জাহান্নামী হবে। তো এই বিষয়টা নিয়ে অনেক স্কলার অনেক রকম মতামত দিয়েছে। তো আমি আমার প্রিয় শায়েখের মুখ থেকে শুনতে চাচ্ছি এই প্রশ্নটি। এবং আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে, আল্লাহর রাস্তে যদি কোনো কিছু আমি মেনে থাকি, পরবর্তীতে সেটাকে আমার মানে দিতেই হবে কিনা? স্পষ্ট করুন, আল্লাহর ওয়াস্তে কি মানলেন? আমার মানে একটি ক্লান্তি সময় দেখা গেছে আমার আম্মা, তিনি আল্লাহর রাস্তে একটি ছাগল মেনেছিল যে যদি আমার এই বিপত্তি মানে আল্লাহ দূর করে দেয়, তাহলে আমার মা একটি ছাগল দিবে, একটি খাসি দিবে। তো পরবর্তীতে মানে আমার আল্লাহর রহমতে ওই বিপত্তি চলে গেছে, তো এখন সেটি দিতে হবে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, উনি জেনেছেন যে আত্মহত্যা যিনি করেন তিনি চিরস্থায়ী জাহান্নামে যাবেন, এটা কি ঠিক আছে? ধন্যবাদ আপনাকে। না, আত্মহত্যাকারী চিরস্থায়ী জাহান্নামী বক্তব্য সঠিক নয়। আত্মহত্যাকারীর বিভিন্ন স্টেজ আছে, একই পর্যায়ে আত্মহত্যা হচ্ছে সর্বপ্রথম, এটা কুফরি নয়, মানে এর মাধ্যমে কোনো ব্যক্তি কাফির হয়ে যাবে না। যে ইসলাম থেকে বেরিয়ে গিয়েছে, মোরতাদ হয়ে গিয়েছে, এই বক্তব্য দেওয়া ভুল। তারপর 2 নম্বর বিষয় হচ্ছে যে আত্মহত্যাকারী যিনি আত্মহত্যা করেছেন তার এই আমলটুকু কবিরা গুনাহ। তো কবিরা গুনাহকারী অন্যান্য যে সমস্ত কবিরা গুনাহ রয়েছে ঠিক এই ধরনের একটা কবিরা গুনাহ, কিন্তু এই কাজটি কবিরা গুনাহটি একটু জঘন্য। কবিরা গুনার বিভিন্ন মাত্রা আছে, তো এই কবিরা গুনাহ জঘন্য একটা কবিরা গুনাহ। কবিরা গুনার মাত্রা অনেক বেশি, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে কোরআনে বলেছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, যে তোমরা নিজেদেরকে হত্যা করো না। আত্মহত্যা করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, হারাম করেছেন। এই কাজটি কবিরা গুনাহ। বাকি এরপর রয়ে গেল যে পয়েন্টটি, সেটা হচ্ছে যিনি আত্মহত্যা করবেন, যেহেতু কবিরা গুনাহ করে মারা গিয়েছেন, তওবা করেন নাই, তওবা করতে পারেন নাই, তাহলে ফি মাশিয়াতিল্লাহ, আমাদের আকীদা হচ্ছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে ফি মাশিয়াতিল্লাহ, আল্লাহর ইচ্ছার থাকবে সে। ইনশা গাফারাহু আও গাফারা লাহু, আল্লাহ তাআলা ইচ্ছা করে তাকে ক্ষমা করে দিবেন। ওয়া ইনশা আযাবাহ, আর যদি আল্লাহ তাআলা ইচ্ছা করেন তাকে শাস্তি দিবেন। আল্লাহ তাআলার ইচ্ছা এই শাস্তি থাকবে, কিন্তু তার এই শাস্তির ধরন নির্ধারণ করা হবে তার আত্মহত্যার প্রকৃতির উপর সেটা নির্ধারণ করা হবে। এক্ষেত্রে শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন, তিনি বলেছেন যদি আত্মহত্যাকারী এমন একটা অবস্থার মধ্যে হয় যে অবস্থা মানসিক বিকারগ্রস্ত হয়ে গিয়েছে, অথবা মানে সে মানে শারীরিক এমন এক অসুস্থতার মধ্যে আছে যে সহ্যের মাত্রা তার মানে সম্ভবের বাইরে চলে গিয়েছে, সে মানে এই অবস্থা মানে তার পক্ষে মনে হচ্ছে যেন কর্তব্য জীবনযাপন করার মতো কোনো অবস্থা নেই, যদি এই ধরনের কোনো অবস্থা চলে যায়, এটা এই কারণে সে ব্যক্তি গুনাহগার হবেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আত্মহত্যাকারীকে নিয়ে আসা হয়েছে। একজন ব্যক্তি তার নিজের একটা মানে চ্যাপ্টা ধনুক দিয়ে মানে নিজেকে নিজে মানে আঘাত করে আত্মহত্যা করেছে, এ ব্যক্তিকে নিয়ে আসা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরামগণ তার সালাতুল জানাজা আদায় করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আদায় করেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সালাত আদায় করেন নাই, সাহাবারা করেছেন, সহিহ মুসলিমের রওয়ায়াত। এখান থেকে বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে অনুমোদন দিয়েছেন তার জন্য দোয়া করতে অনুমোদন দেওয়ার অর্থটা কি? ঠিক না, এর ক্ষমার সুযোগ আছে। তাহলে বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই ক্ষমা করবেন। সুতরাং চিরস্থায়ী জাহান্নামী এই বক্তব্য যথার্থ নয়। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অবস্থার উপর নির্ভর করে কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থায়ী জাহান্নামী করে দিবেন। যারা আত্মহত্যা করেছে আল্লাহ তাআলার উপর অসন্তুষ্ট হয়,
জানতে হবে বিষয়গুলো। অনেক দীর্ঘ কেন বক্তব্য রয়েছে। আত্মহত্যার কারণটা কি, কারণ কোন জি, অবস্থায় উনি এখানে আত্মহত্যা অনেক করেছেন? দীর্ঘ বক্তব্য রয়েছে, অনেক দীর্ঘ বক্তব্য রয়েছে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে সঙ্গত জবাব পেলাম। প্রিয় দর্শক আরেকটি প্রশ্ন করেছেন যে একজন একটি বিপদের জন্য মানত করেছেন, বিপদ কেটে গেছে, এখন প্রশ্ন করছেন সে মানত ছাগলটি জবে করতে হবে কিনা। এটি ওয়াজিব। ওয়ালিউফু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ওয়ালিউফু নুজুরাহুম, তারা যেন তাদের মানতসমূহ পূরণ করে। সুতরাং এই মানত অবশ্যই পূরণ করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ঋণ হিসেবে থেকে যাবে। ফাদাইনুল্লাহি আহাক্কু আন ইউআফা, আল্লাহর এই ঋণটাকে পূরণ করে দেয়া অনেক বেশি হক। সুতরাং এই দিন আপনাকে অবশ্যই কি করতে হবে? পূরণ করে দিতে হবে, আদায় করে দিতে হবে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি আব্দুল ওয়ালাইকুম আলিম বলছিলাম আসসালাম। ঢাকা থেকে। জি ভাইয়া বলুন। আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, সকালে যে ইশরাক নামাজ, তারপরে আওয়াবিনের নামাজ, যে কোনো একটাই পড়লে কি তিনটার ফজিলত হবে, নাকি আমি ইশরাক পড়ার পরে দোহা পড়তে পারবো, বা তিনটাই পড়লে কি কোনো সমস্যা আছে? জি। আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি ছোট ছোট সূরা যদি দীর্ঘ করতে চাই, কিরাতটাকে দীর্ঘ করতে চাই, যেমন প্রথম রাকাতে সূরা আলা পড়লাম যেটা 19 আয়াত, দ্বিতীয় রাকাতে যদি আমি আয়াত সংখ্যা গুনে ওই রকম 2টা সূরা পড়ি বা 3টা সূরা পড়ি, তাহলে কি হবে, নাকি সূরার সংখ্যা দিয়ে নির্ধারণ হবে জিনিসটা? যে প্রথম রাকাতে আমি 2টা সূরা পড়লাম, পরের রাকাতে দেখা যাচ্ছে ছোট ছোট আরো 2টা সূরা পড়লাম। জি ধন্যবাদ আপনাকে। এটা একটি সালাত। এই ভাই যে বিভ্রাটের মধ্যে আছে সেটা হলে এর বৈশিষ্ট্যের কারণে। বৈশিষ্ট্য একাধিক এটার, নামও একাধিক। নাম এই জন্য মানে নাম না, এর নামটার বৈশিষ্ট্য শুধুমাত্র মানে বৈশিষ্ট্যগতভাবেই নামগুলো করা হয়েছে। ফলে মানে ইশরাক, আওয়াবিন এবং দোহা যেটা একই সালাত, সেক্ষেত্রে নফল সালাত যদি আপনি 4 রাকাত আদায় করে থাকেন তাহলে আপনার সবগুলো ফজিলত পেয়ে যাবেন, সবগুলো ফজিলত একসাথে পেয়ে যাবেন। আপনি আরেকটি প্রশ্ন করেছেন নামাজে সূরা পাঠ প্রসঙ্গে। আপনি বলছেন যে প্রথম রাকাতে সূরা আলা পড়লেন 19 আয়াত, এরপরে দ্বিতীয় রাকাতে আপনি যে ছোট ছোট 2-3টা সূরা পড়েন, এভাবে পড়তে পারবেন কিনা। এখন নামাজের বিভিন্ন রাকাতে সূরা এবং আয়াত সংখ্যা নিয়ে ওনার প্রশ্ন। হ্যাঁ, আপনি এটা পড়তে পারবেন। একই সালাতের এক রাকাতে 2-3 সূরা নয়, মানে আপনি একসাথে 5টা সূরা, মানে প্রথম থেকে পুরো কোরআন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু পুরো কোরআনই তেলাওয়াত করতেন, এক রাকাতে পুরো কোরআনই তেলাওয়াত করতেন। সুতরাং আপনি যদি মানে পারেন পুরো কোরআনও তেলাওয়াত করতে পারবেন, এটি জায়েজ। কিন্তু 2টা সূরা 3টা সূরাতে কোনো অসুবিধা নেই, তেলাওয়াত করতে পারবেন। তাদের সূরা অনেক লম্বা সূরা মুখস্থ নেই, তারা একাধিক সূরাও তেলাওয়াত করতে পারবেন, এটি জায়েজ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম। এর আগে বোধহয় আমরা আরেকটি বিষয় যেতে পারি, আমাদের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ছিল। প্রিয় দর্শক, মানব জীবনে জিনের অবস্থান আমরা এই বিষয়ে খুব কমই বলতে পেরেছি, দীর্ঘ আলোচনার বিষয়, তো সেই সময় তো আমাদের হবে না। যদি দুটি বিষয় আমি আপনার সামনে পেশ করতে চাই। একটা হলো আসলেই মানব জীবনে জিন কিভাবে অবস্থান করে। আবার দেখা যায় আমাদের সমাজে অনেকে এই জিনের চিকিৎসা করতে গিয়ে মানুষকে আবার প্রতারণা করেন। এই দুটি বিষয় যদি বলতেন। ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম কথা হচ্ছে জিনদের আসর বা প্রভাব মানুষের উপর আছে, এবং জিনেরা মানুষের দুষ্ট জিন যেগুলো আছে সেগুলো মানুষের ক্ষতি করতে পারে। আর এই দুষ্ট জিনগুলোর অবস্থান কোথায় কোথায় হয় খুব ভালো করে খেয়াল রাখতে হবে। দুষ্ট জিনগুলোর মধ্যে বেশিরভাগ অবস্থান হয়ে থাকে এই টয়লেট এবং ওয়াশরুম, নোংরা জায়গাগুলোতে। যেমন সমুদ্র এলাকা যেগুলো আছে এই সমস্ত এলাকাগুলোতে। ফলে এই সমস্ত জায়গায় যারা যাবে তারা অবশ্যই আগে থেকেই আল হেরজুন নাফসি, মানে ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে যেতে হয়। এটা আমাদের অনেকে জানা নেই, এই জন্য সেখানে আমরা ভুল করে থাকি এবং জিনের আসার দিয়ে মানে আমরা সেখানে আক্রান্ত হই। তখন জিন আসার করে আক্রান্ত হয়ে থাকে। কিন্তু জিন আসার করলে ওই জিন এটা আরেকজন জিন থেকে সহযোগিতা নেওয়া এটি জায়েজ নেই, এটা জায়েজ নেই। শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার ফতোয়া উল্লেখ করেছেন, বলেছেন যে জিনদের মাধ্যমে জিন কোনো ধরনের চিকিৎসা নেওয়া অথবা কোনো ধরনের সহযোগিতা এটা জায়েজ নেই। কারণ হলো মানুষ তো আসলে সে কোন ধরনের চিকিৎসা দিবে, সে কি আসলে তার কল্যাণ করতে পারবে কিনা এটা তো মানুষ জানে না, এটা জানে না। সে হয়তো কল্যাণের মানে সুরতে আসবে,
কল্যাণ করার চেষ্টা চালাবে, কিন্তু কল্যাণ না করে অকল্যাণ করে ফেলবে। এই জন্য তাকে কোনোভাবেই এই নিরাপদ মনে করার সুযোগ নেই। এই কারণে এই কাজটি জায়েজ নেই। কিন্তু আমাদের সমাজে কিছু সংখ্যক লোক আছে, তারা জিনদেরকে বশ করে বিভিন্ন ধরনের জিনদের থেকে চিকিৎসা নেওয়ার জন্য চেষ্টা করে, এবং লোকদের মধ্যে এই প্রতারণা বা এই বিষয় প্রচার করে যে মানে জিনেরা অনেক ক্ষমতাধর, এক জিনেরা গায়েব জানে, মানে গোপন জিনিস বের করে দিতে পারে। এগুলো মিথ্যা কথা। জিন গায়েব জানে না, জিনেরা তাদের শক্তি সামর্থ্যের বাইরে কোনো কিছুই তারা জানে না। 3 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে জিন এমন কোনো চিকিৎসা করতে পারবে না যে চিকিৎসা মানে জিনদের মানে ধারণা বা জ্ঞানের বাইরে, সে চিকিৎসা করতে পারবে না। যদি সে চিকিৎসার তার কাছে যে চিকিৎসা আছে সেই চিকিৎসা যদি হয় সে চিকিৎসা করতে পারবে। জিনদের মাধ্যমে চিকিৎসা করার নামে যেটা আমাদের সমাজে চলছে সেটা বেশিরভাগই প্রতারণা। কারণ হলো এই দুষ্ট জিনেরাই কেবল, কারণ ভালো জিন যারা আছে তারা মানুষদেরকে সহযোগিতা করে বিভিন্নভাবে, সেটা আমরা আলোচনা করতে পারবো না আজকের আলোচনায়, যাই হোক। কিন্তু দুষ্ট জিনেরাই বেশিরভাগ ক্ষেত্রে ক্ষতি করার জন্য আসে, এবং ক্ষতি করার জন্য লোকদেরকে প্রথমে বশ করে, আর যার মাধ্যমে তারা আসে সেই ব্যক্তিকে সে প্রথম পথভ্রষ্ট করে, প্রথমে তার আকীদা, তার আমল এবং তার চেতনাগত বিচ্যুতি ঘটায়, তারপরে তাকে দিয়ে এই ধরনের কাজগুলো করে। সুতরাং এই কাজের কারণে জিনেরা ক্ষতিগ্রস্ত করে, ওই ব্যক্তিও ক্ষতিগ্রস্ত হয় এবং অন্যদেরকেও ক্ষতিগ্রস্ত করে। এক্ষেত্রে যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে সকাল সন্ধ্যার আজকারগুলো অবশ্যই আমাদেরকে কী করতে হবে, নিয়মিত করতে হবে। কোনো ব্যক্তিকে যদি জিন আক্রান্ত হয় তাহলে এর আলামত আছে, এটাও জানতে হবে, মানে কিছু আলামত আছে, সেই আলামতগুলো জানতে হবে। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে একটা সূরা দিয়েছেন, সূরাতুল জিন, এর নামেই রয়েছে একটা সূরাতুল জিন। যদি কোনো ব্যক্তি মানে তেলাওয়াত করেন, পরিপূর্ণরূপে তেলাওয়াত করেন, এবং সেটা যদি বড় আওয়াজে নিয়মিত তেলাওয়াত করেন এবং শুনেন, তার সাথে সূরাতুল বাকারাকে যুক্ত করেন, তাহলে জুমহুর আহলে হাদিস এবং আহলে ইলম বলেছেন যে এর মাধ্যমে জিন কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। সুতরাং এর জন্য কোনো ধরনের তাবিজ কবজ, কোনো ধরনের খোনার খন্দকার, তারপরে এগুলো দৈবজ্ঞ বা জ্যোতিষী, এদের কাছে যাওয়া একেবারেই হারাম, বরং এটা শিরকি কাজ। এখান থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে। এর জন্য অনেকগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকার কথা উল্লেখ করেছেন, যেগুলো আমাদেরকে শিখে নিতে হবে বা জানতে হবে। কেউ যদি সূরা জিন মুখস্থ না পারেন, তিনি যদি একটা ট্যাপে বাজান, ট্যাপে বাজালেও হবে, বাজিয়েও শেফাতে পারবেন, অবশ্যই। অনেক বিষয় ছিল, সময়ের কারণে আমরা সেখানে যাচ্ছি না। আমাদেরও এই বিষয়ে সহিহ গ্রন্থ আছে, সেগুলো পাঠ করলে আমরা জানতে পারবো। তবে মানব জীবনে যেমন ফেরেশতার অবস্থান আছে, আমরা এটাও জানলাম মানব জীবনে জিনের অবস্থান আছে। আমাদের নিরাপত্তা লাভের জন্য যে বিষয়গুলো আছে, উপদেশগুলো আছে, নসিহতগুলো আছে, সেগুলো আমাদের অবলম্বন করতে হবে। বিভ্রান্ত পথে যাওয়া যাবে না, যারা সমাজে মানুষকে ঠকায় তাদের কাছেও যাওয়া যাবে না। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি উত্তরা থেকে বলছি। জি বলুন। আমার 2টা টুইন ছেলে, মানে যমজ ছেলে, তাদের বয়স এখন 10 বছর প্রায়। জি। এখন আমার ছেলেরা এমনি অন্য বাচ্চাদের মতো ম্যাচুরিটি একটু কম, মানে ওরা বয়সের তুলনায় ওদের মানে বুঝ শক্তিটা এতটা না, মানে 10 বছরের বাচ্চা যেরকম সেরকম না। জি। তো সেক্ষেত্রে আমাদের জন্ম নিবন্ধন করা হয়ে গেছে একবার, তো এখন আবার আমরা জন্ম নিবন্ধন করতে চাচ্ছি, সেখানে বয়সটা কমায় দিতে চাই। তো সেটা কি ইসলামিক শরীয়তে ঠিক হবে কিনা? ওর বাবা বলে যে এটা তো একটা মিথ্যাই হবে, আমার ছেলে যেদিন জন্মালো সেটা না দিয়ে আমরা পিছায় দিলাম, সেটা আল্লাহ পাক তাদের ভবিষ্যতে এটা করবে কিনা। আপনার প্রশ্নটা আমরা পেয়েছি। আর কোনো প্রশ্ন আছে? জি না, এটাই, মানে ধন্যবাদ আপনাকে। আপনাদের যমজ সন্তান বয়স 10 বছর প্রায় বলছেন, ওদের ম্যাচুরিটি কম, বোধ শক্তি কম। তো এখন কেউ বলছেন, আপনারা কেউ চাচ্ছেন জন্ম নিবন্ধনে বয়স কম করাতে, ওনার বাবা বলছেন, ছেলেদের বাবারা বলছেন এটা ঠিক হবে না, কি করবেন ওনারা? ঠিক হবে না তো বলে দিয়েছেন, আমি আর বলার কোনো সুযোগ নেই। এটা এর চেয়ে বড় জালিয়াতি বা হারাম কাজ আর কি হতে পারে, প্রশ্নই আসে না। আপনি এর মাধ্যমে কার কল্যাণ করবেন? আপনার নিজের কল্যাণ? মোটেও না, আপনার কল্যাণ করতে পারবেন না। আর যদি এর মাধ্যমে সন্তানদের কল্যাণের কথা চান, অবশ্যই সন্তানদের কোনো কল্যাণ নেই, বরং সন্তানদের জন্ম যেই তারিখে হয়েছে সেই তারিখে নিবন্ধন করবেন। আর দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে কিভাবে একটি দেশে জন্ম নিবন্ধন হওয়ার পরে আবার জন্ম নিবন্ধন করা যায়,
এই বিষয়টিও আমি মনে করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দৃষ্টি আকর্ষিত হওয়া এবং এগুলোর জন্য কোনো সুযোগ না থাকে। পৃথিবীর কোথাও তো এটা সম্ভব না, পসিবল না। তো এখানে কীভাবে জন্ম নিবন্ধন করার পর আবার জন্ম নিবন্ধন হয় কীভাবে? এটাও তো একটা ভয়ঙ্কর ধরনের ক্রাইম। সুতরাং কোনো দিক থেকে উচিত নয় আসলে এই কাজগুলো করা। উনি যে বিষয়টি বললেন সন্তানের ম্যাচুরিটি কম, এটা মানদণ্ড কি, উনি কিভাবে বুঝলেন? আর ম্যাচুরিটি কম হলে কোনো শারীরিক বা মানসিক যদি কোনো সমস্যা থাকে তাদের চিকিৎসা প্রয়োজন, চিকিৎসা প্রয়োজন, আল্লাহর কাছে প্রার্থনার প্রয়োজন, দোয়ার প্রয়োজন। আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তাআলার কাছে চাইবেন। এখন মানে ভুল কাজ করে এটাকে সংশোধন করবেন কিভাবে? এটা সংশোধন করলেন না, ক্ষতি করলেন। বয়স কমানো এটা তো কোনো সংশোধন হবে না, চিকিৎসাও হবে না। আমরা দোয়া করি আপনার সন্তানরা 10 বছর জীবনের শুরু মাত্র, প্রয়োজনীয় চিকিৎসা নিন, আল্লাহর কাছে বলেন। আমরা দোয়া করি ওদের বোধশক্তি বাড়ুক, ওরা জ্ঞানে দীপ্ত হোক। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে যে আমার কে বলছেন, কোত্থেকে বলছেন ভাইয়া? নষ্ট, আমি নাটোর থেকে বলছিলাম। কে বলছেন? নজরুল ইসলাম। নুরুল ইসলাম ভাই বলুন। আমার একটা পা ডিফেক্ট, বাম পা ভাঁজ হয় না। তো সেক্ষেত্রে আমি বাইরে গেলে দাঁড়িয়ে থেকে প্রস্রাব করা লাগে, বসে থেকে প্রস্রাব করলে আমার কাপড় নষ্ট হয়ে যায়। সে প্রস্রাব করা যাবে কিনা? আর একটা কথা প্রশ্ন হচ্ছে, দেখ হুজুরের ওয়াজে শুনেছিলাম যে আমরা যারা দাঁড়িয়ে থেকে নামাজ পড়তে পারি না তাদের নাকি মসজিদে নামাজ পড়া ঠিক না, যেহেতু আমি কাতার সোজা করতে পারবো না। এই ব্যাপারে আপনাদের মতামত জানতে চাই। আপনার দ্বিতীয় প্রশ্নটি আবার উল্লেখ করুন তো ভাইয়া। মানে আমি যেহেতু দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না, বসে থেকে নামাজ পড়তে হয়, সেক্ষেত্রে নাকি জামাতে নামাজ পড়া ঠিক না। তো আমার প্রশ্ন হচ্ছে যে যদি জামাতে পড়া ঠিক না হয় তাহলে কি বাড়িতে পড়তে হবে না জামাতে পড়া যাবে? ধন্যবাদ আপনাকে। আপনার খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন আপনি করেছেন। উনি বাম পা ভাঁজ করতে পারেন না, তো বসে পেশাব করা ওনার জন্য কষ্টকর। উনি কি দাঁড়িয়ে পেশাব করতে পারবেন? হ্যাঁ, আপনার জন্য দাঁড়িয়ে পেশাব করা জায়েজ, কারণ আপনার ওজন রয়েছে, আপনি দাঁড়িয়ে প্রস্রাব করতে পারবেন। দাঁড়িয়ে প্রস্রাব করা এমনি জায়েজ, হারাম নয়। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিষেধ করেছেন। এই কারণে দাঁড়িয়ে প্রস্রাব না করাটাই হচ্ছে সুন্নাহ। কিন্তু যদি কারো ওজন দেখা দেয়, যদি বসতে পারেন না, তাহলে তিনি দাঁড়িয়ে প্রস্রাব করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা, কোনো অসুবিধা হবে না। একজন বলেছেন যে উনি বসে নামাজ পড়েন, তো তাই ওনার জামাতে নামাজ পড়া ঠিক না, তো উনি কি বাড়িতে নামাজ পড়বেন? না, এটা তো ফেসবুক মুফতি যারা মানে ওই যে এই ধরনের মুফতিদের বক্তব্য, প্রশ্নই আসে না। আপনি যদি মানে জামাতে অংশগ্রহণ করতে পারেন, মসজিদ পর্যন্ত আপনি হেঁটে যেতে পারেন, তাহলে আপনি মসজিদে জামাতে সালাত আদায় করবেন। যে ব্যক্তি এই ফতোয়া দিয়েছেন তিনি ফতোয়ার জ্ঞান রাখেন না। তো উনি যেভাবে বসতে পারেন সেভাবে বসে নামাজ আদায় করবেন। যেভাবে বসতে পারেন, যেভাবে বসতে পারেন, কঠিন করে নয়, নিজে কষ্ট দিয়েও নয়, যেভাবে ওনার সহজে সেভাবে উনি জামাত আদায় করবেন। অবশ্যই জামাতে অংশগ্রহণ করবেন। আপনি যেভাবে পারেন সেভাবে সালাত আদায় করবেন। এটা ওই ব্যক্তির দায়িত্ব নয়। আপনাকে জামাতের কাতার সোজা করা আপনার জন্য ওয়াজিব নয়, কারণ হচ্ছে আপনার ওজর আছে, তো ইচ্ছা করে করছেন, ইচ্ছাকৃতভাবে আপনি আপনার জন্য কাতার সোজা করা ওয়াজিব নয়। আপনি চেষ্টা করবেন আসহাব আযার যারা আছে, ওজর যাদের আছে, মানে সাইডে নামাজ আদায় করার জন্য যথাসম্ভব সাইডে নামাজ আদায় করার জন্য, জি, যাতে করে কাতারের মাঝখানে কোনো ধরনের বিচ্ছিন্নতা না আসে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি সাভার থেকে বলছি। জি। আমি আর কি, আমার মানে একটা ছোট বোন আছে, বোন খুব এতিম আর কি, এবং আর কি প্রতিবন্ধী। তাকে বিয়ে দেওয়ার পরে অর্থহীন হয়ে গেছে আর কি। আমার যাকাতের টাকা আমি তাকে দিতে পারবো কিনা এটার। ধন্যবাদ আপনাকে। আমরা শেষের দিকে, আমার ছোট বোন বিয়ে দিয়েছেন, প্রতিবন্ধী, অভাবে আছেন, যাকাতের টাকা দিতে পারবেন কিনা? হ্যাঁ, দিতে কোনো অসুবিধা নেই। যেহেতু তিনি অর্থহীন, তারপরে প্রতিবন্ধী, আবার ইয়েতিম ইত্যাদি ইত্যাদি, অবশ্যই তাকে আপনি আপনার যাকাতের টাকা দিতে পারবেন। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না।
তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনারা চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে আপনাদের মনে জায়গা প্রশ্ন পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম প্রভু ও দাস, লিখেছেন গোলাম কিবরিয়া। এই গ্রন্থটি লেখক গোলাম কিবরিয়া, সম্পাদনে ডক্টর আব্দুল্লাহুল কাফি ইবনে লুৎফুর রহমান মাদানী। আর এই গ্রন্থটি প্রকাশ করেছে কাশফুল প্রকাশনী। দীর্ঘ সূচি রয়েছে গ্রন্থের। জীবনের উদ্দেশ্য, সৃষ্টি ও স্রষ্টার সাথে সম্পর্ক, ইলাহ বা রাব, সর্বব্যাপিতা, মতবাদের বিপজ্জনক দিক, ইসলামের উসুল ওয়াসুল, শান্তির জন্য নৈকট্য প্রার্থনা, আল্লাহ, ইলাহ, ওয়াকিমুসসালাত, কোরআন নিয়ে ভাবনা, দাসত্ব, ইবাদত, পরকাল জীবন, আরও চমৎকার সব বিষয় রয়েছে গ্রন্থে। গ্রন্থটির মূল্য 180 টাকা মাত্র। কেউ যদি গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নম্বর 01731010740। আবারও বলছি 01731010740। প্রভু ও দাস এই গ্রন্থে। যদি সংক্ষেপে কিছু বলতেন। প্রভু ও দাস, আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব, আর আমরা হচ্ছে আব্দ। রুবুবিয়ত এবং উবুদিয়তের এই যে একটা নিবিড় সম্পর্ক, এই সম্পর্ককে সত্যিকার বিবেচনা করা আমাদের অপরিহার্য একটি কাজ। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা যারা উবুদিয়তের মধ্যে আছি, আমরা যারা এই দাসত্বের এই পরিধি বা গণ্ডির মধ্যে আবদ্ধ আছি, আমরা অনেকেই দাসত্বটাই বুঝি নেই, যেটাকে বান্দা বা বান্দিগি বলা হয়ে থাকে। মানে এই যে চেতনা, এই চেতনাটুকু আমাদের মধ্যে যথাযথভাবে কাজ করে নেই। ফলে আমরা মানে এই দাসত্বের গণ্ডি থেকে, উবুদিয়তের যে গণ্ডি আছে, পরিধি আছে, এই পরিধি থেকে মানে রুবিয়তের সাথে আমাদের, মানে রবের সাথে আমাদের যে সম্পর্ক হবে, এই সম্পর্ক কীভাবে করতে হবে, মানে এই সম্পর্কটুকু কিভাবে তৈরি করা দরকার, এই বিষয়গুলো না জানার কারণে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি, সূত্র বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, অথবা আমাদের যে সম্পর্ক বিচ্ছিন্ন আমরা হয়ে যাচ্ছি। এই সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার কারণেই আমরা নিজেদেরকে মনে করছি যে আমরা ভিন্ন কিছু, মানে আমাদের উপর যে কর্তৃত্ব, আমাদের উপর যে পাওয়ার রয়েছে, সেই পাওয়ার থেকে আমরা নিজেদেরকে আলাদা করে নিয়ে যাচ্ছি। মনে করতেছি আমরা নিজেরাই অনেক বেশি পাওয়ার বহন করে থাকি, কিন্তু আমরা নিজেদের গতি সেখানেই নিয়ে যাচ্ছি। কারণ আমাকে একটা চক্রের মধ্যে দেওয়া আছে, মানে ঘুরে আমি আবার ওই যেখান থেকে এসেছি সেখানে চলে যাচ্ছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এর অর্থ হচ্ছে এটাই, মানে আমি যেখান থেকে মানে ঘুরা শুরু করেছি সেখানে আবার চলে যাচ্ছি, সেখানে আমি প্রত্যাবর্তন করতেছি। সুতরাং এই যে প্রত্যাবর্তন, এই যে অরবিট, এই যে সার্কেল, এই সার্কেলকে যথাযথভাবে উপলব্ধি করে এই সার্কেলে আপনার যে কাজগুলো আছে সেগুলোই মূলত সত্যিকার পালন করা হচ্ছে, রুবিয়তের হকগুলো আদায় করা। এবং এই বিষয়গুলো হয়তো ইন ডিটেলস আলোচনা হয়েছে বিভিন্নভাবে, কোরআন এবং হাদিস থেকে আমাদেরকে জেনে নেওয়া উচিত। তাহলে আমরা হয়তো নিজেদের জীবনকে আরও উবুদিয়তের ক্ষেত্রে শক্তিশালী ও মজবুত করতে পারবো। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, অনেক সময় আমরা জীবনের সাফল্য অন্বেষণ করি। প্রশ্ন হলো, যিনি আমার রাব, ইলাহ, তার পরিচয় জানলাম না, আর আমি যে বান্দা, নিজের কর্তব্যকে উপলব্ধি করলাম না, তাহলে আমার জীবন কিভাবে সফল হবে? এই প্রশ্ন রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।